সংসারে কাজকর্ম, চার দেয়াল এই নিয়েই চলছে প্রাত্যহিক জীবন। তার মাঝখানে যদি হঠাৎ করে বাইরে যাওয়ার একটুখানি কোনো সুযোগ পেয়ে যাই তাহলে যেন মনটা ভালো হয়ে যায়। বাই দ্য ওয়ে বলে দিচ্ছি আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি মেয়ের ড্রয়িং স্যার তার বাড়ি কালী পুজোর অনুষ্ঠানে। বাবাই অফিস থেকে এসে ভীষণ টায়ার্ড, তাই বাবাই তো যাবে না। অগত্যা আমি আর মেয়ে রেডি হয়ে চললাম স্যারের বাড়িতে। মানে আমি যাকে ডাকি ভাই, তোমরা আগের বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে ওর বিয়ের ভ্লগে ভীষণ ভালোবাসা দিয়েছো। এটাও ইচ্ছা ছিল বড় ভ্লগ করার, কিন্তু জানি না কেন এখন বড় ভ্লগ হলে না তোমরা একদম কেউ দেখতে পছন্দ করো না। আমার মনে হয় তার জন্য আর বড় ভ্লগ করা হয় না। বাদ দাও ওসব কথা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু পুজো বাড়িতে। আর মায়ের যে মূর্তি দেখছো না, এটা কিন্তু ভাই নিজে মাটি কিনে এনে একদম ঠাকুর থেকে তৈরি করা থেকে শুরু করে মাকে সাজানো গোছানো সবটা নিজের হাতে করেছে। ওই যে বললাম আকাশ স্যার বড্ড গুণী মানুষ, জানো তো, মানে যেরকম হাতের কাজে ঠাকুর তৈরি থেকে শুরু করে আঁকানো, সাথে সাথে পুজো পুজো করাটাও কিন্তু ওর প্রফেশনের মধ্যে পড়ে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে পুজো দেখছি। এখন কিন্তু মায়ের চক্ষুদান চলছে। আর বলে না যে মায়ের চক্ষুদান দেখতে নেই, তার জন্য একটুখানি ক্লিপ নিয়েই আমি সাইড হয়ে গেছিলাম, যেহেতু দেখবো না। আর দেখো ভাইয়ের পুজো দেখতে বসলে না, জানো তো, মন যেন একেবারে ওখান থেকে আর কিছুতেই নড়তে চায় না কোথাও। কিন্তু আমার আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল। আসলে কালকে না পাম্মির, জানো তো, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ দুটো পরীক্ষা একসাথে আছে। তাই আমার মোটামুটি পুজো বাড়ি যেতে যেতেই 9:30 পৌনে 10টা হয়ে গেছে। গিয়ে দেখি ভাই পুজোয় বসে গেছে আর সবাইকে তাপ দেয়া হচ্ছে। সেখান থেকে একটুখানি তাপ নিয়ে নিজেও নিয়ে নিলাম আর মেয়ের মাথায় দিয়ে দিলাম। আর বাবাই যেহেতু যায়নি না, ওর জন্য একটুখানি ওড়নায় করে বেঁধে নিলাম। আসলে মন মানে কি, যেখানেই মায়ের আশীর্বাদ পাবো আমরা সবাই, বাবার জন্য একটু আনবো না, তাই একটু আঁচলে বেঁধে নিলাম। আর এদিকে পুজো দেখতে দেখতে দেখলাম প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। আর বছরের এই পুজোটাতে, জানো তো, ফেব্রুয়ারি মাসে ভাইয়ের বাড়িতে কালী পুজোতে আমি, আমার মেয়ে, আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই ভীষণ আনন্দ করি। এখানে আমার শাশুড়ি মাও গেছিল, দেখলে তোমাকে। তো যাই হোক, এখানে ভাইয়ের পুজো দেখছি, তারপরে ভাবলাম না অনেকটা লেট হয়ে গেছে, ওরা তো কিছুতেই ছাড়বে না যে না সারা রাত পুজো হবে, দিদি তুমি থাকো থাকো থাকো। কিন্তু কি, ওই যে বললাম যে পাম্মির কালকে দুটো এক্সাম আছে, এবার আমি যদি রাতে থাকি পাম্মিও তো থেকে যাবে, আর সকালে ওর স্কুল যেতে অনেকটাই প্রবলেম হবে, যেহেতু সারা রাত ঘুম হবে না। আর সত্যি জানো তো, পুজো শেষ হয়েছিল ভোর 5টের সময়। অবশেষে পুজো দেখে বাড়িতে ফিরতেই হবে, তাই রাতের ডিনারটাও সেরে নিলাম। আর হয়েছিল গরম গরম খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। খেয়ে দেয়ে মা মেতে এবার বাড়ি ফেরার পালা। নাও আজকে ভিডিওটা তাহলে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।